সুপ্রিয় দর্শক, আমরা এতদিন যে জরুরি মানবিক সাহায্যের জন্য আবেদন করেছিলাম বা আপনাদের কাছে সাহায্য চেয়েছিলাম, আসলে সেই ব্যক্তি হলো এই কালাম ভাই, যিনি ইতিমধ্যেই 14 থেকে 15 লক্ষ টাকা খরচ করে ফেলেছেন। আরও 12 থেকে 13 লক্ষ টাকার প্রয়োজন। আসলে 12-13 লক্ষ টাকা তার দেওয়ার সামর্থ্য নেই। তো যাই হোক, আমরা এখানে এসে এই ওয়ার্ডের যে মেম্বার আরিফুল ইসলাম, তার কাছে আমরা আবেদন করেছিলাম। তিনি বড় অঙ্কের একটি অ্যামাউন্ট সংগ্রহ করে দেওয়ার কথা বলেছেন। আমরা এখন তার মুখ থেকে শুনবো। আসলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলের প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আমার বন্ধু কালাম, বাল্যকাল থেকে আমার সে বাল্য বন্ধু। আসলে সে একটু আগে ভাই বলল যে প্রায় 14-15 লক্ষ টাকা ইতিমধ্যে খরচ করে ফেলেছে। তার বাড়ি ঘরদর সব কিছু বিক্রি করেও সে এখন সেরে উঠতে পারতেছে না। তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তার বিয়ের উপযুক্ত একটা মেয়ে আছে, আর একটা ফুটফুটে একটা বাচ্চা আছে। 2টা বাচ্চার মুখের দিক তাকিয়ে আপনাদের সকলের কাছে আকুল আবেদন থাকবে, যা যেটুকু পারেন তার সামর্থ্য অনুযায়ী আমার এই বন্ধুর পাশে এসে দাঁড়াবেন। আর একটা বিশেষ করে, যেহেতু কিডনির জনিত সমস্যা, সেহেতু আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে বাংলাদেশ সরকার কর্তৃক কিছু মোটা অঙ্কের অ্যামাউন্ট দেয়, ন্যূনতম 50,000 টাকা পর্যন্ত অ্যামাউন্ট দিয়ে থাকে। তো বন্ধুটা আজ থেকে প্রায় 6 মাস আগে একটা আবেদন করেছিল, সেটা হয়তো ন্যাপস হয়ে যাওয়ার কারণে তিনি আর্থিক সহযোগিতাটা পাননি। তো আগামীতে ইনশাল্লাহ আশা রাখি 2-1 মাসের মধ্যেই তার জন্য একটা ভালো একটা ব্যবস্থা আমরা সকলে মিলে করব। এই কথা বলে আমার বন্ধুর জন্য সকলের কাছে দোয়া চেয়ে, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা চেয়ে, আমার এই 6 নং ওয়ার্ডবাসীর কাছে প্লাস আমার সুগার ইউনিয়নবাসীর কাছে তথা সারা বাংলাদেশ থেকে যারা দানবীর আছেন, যারা অসহায় লোকের পাশে মানবিক সেবায় নিয়োজিত থাকেন, তাদের কাছে আমার একটাই উদাত্ত আহ্বান থাকবে যে একটা নবীন প্রাণকে বাঁচানোর জন্য আপনারা যার যেটুকু সামর্থ্য থাকে সামর্থ্য অনুযায়ী সকলে চেষ্টা করে যাবেন, এটুকুই আমার আহ্বান। আসসালামু আলাইকুম। আর এনাদের যে একটা জরুরি চিকিৎসার জন্য জরুরি আর্থিক সাহায্যের আবেদন, এখানে তার একটা পার্সোনাল বিকাশ নাম্বারও দেওয়া আছে। এই পোস্টে যদি কেউ যান, পার্সোনালভাবে এই নাম্বারে কথা বলে তারপরে তাকে একটু অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করবেন। আবার দেখো অনেক সময় বিকাশ নাম্বারটা অনেকে হ্যাক করে ফেলায়, সেই জন্য আপনাদের কাছে একটু উদাত্ত আহ্বান থাকবে যে অবশ্যই এই নাম্বারে কথা বলে তারপরে আপনারা যেটুকু যায় যেখান থেকে পারেন যদি কোনো সহযোগিতা হাত বাড়ান, অবশ্যই তার পার্সোনাল বিকাশ নাম্বারে একটু সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। আমরা তার বিকাশ নাম্বারটি আমাদের কমেন্ট বক্সের পিন কমেন্টে দিয়ে রাখবো। অবশ্যই চেক করে কথা বলে তারপরে অবশ্যই আপনারা সাহায্য পাঠাবেন। আমরা সিরাজগঞ্জ সদর থেকে এখানে আসছি, সোনগাছা ইউনিয়ন থেকে আসছি, শেরপুর থানা। এটা শেরপুর থানা, অর্থাৎ আমরা বগুড়া জেলার ভিতরে আছি। তো এখানে আসছি এই মানবিক কাজে একটু অংশগ্রহণ করার জন্য। তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটি গ্রামে এরকম মানবিক কাজ গড়ে তোলার জন্য, এবং লজ্জা এবং হিংসা দূর করে মানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। মানবিক কাজ করতে চান তারা, আর যারা মানবিক কাজ করতে চান তারা অবশ্যই এখানে চলে আসবেন। আর ভিডিওর স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ওনার বিকাশ নাম্বার দেওয়া থাকবে, আমাদের না। তো ওনার সাথে কথা বলে কনফার্ম হয়ে যে যা পারেন, হ্যাঁ, সামর্থ্য অনুযায়ী ওনার বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।